বাড়ি, গাড়ি, টাকা পয়সা এগুলো কি ছেলেদের দেখালে তবে ছেলেরা ভালোবাসা পায়? আমার দ্বারা হবে না তাহলে। বা সে আর ২য় বার করার সাহস পাবে না। না আমি যদি আবার ফেইলিউর হয়ে যাই। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা আমার ২য় ভিডিও। ১ম ভিডিওটা কে দেখেছো জানি না। হয়তো কেউ দেখেছো বা কেউ দেখোনি। আগের ভিডিওতে আমি আমারই কথা বলেছি। এবারেও আমার কথা বলবো। আমার নিজের লাইফ নিয়ে যেগুলো ঘটেছে সেগুলোই বলেছিলাম। আজকেও সেটাই বলবো। তোমরা বলো তো কারা সবথেকে বেশি কষ্ট দিলে আমরা বেশি কষ্ট পাই? অবভিয়াসলি কাছের মানুষ। আমার ক্ষেত্রেও তাই ঠিক তেমনটাই হয়েছে। সবথেকে বেশি কাছের যাদেরকে ভাবতাম, যাদেরকে ভাবি তারাই সবথেকে বেশি কষ্ট দেয়। সেই সময় কষ্ট পেলে তোমাদের কি মনে হয়? তোমাদের মন কি চায় যে কি করা উচিত? যারা কষ্ট দিচ্ছে বা যারা কষ্ট দিয়েছে তাদের কি করা উচিত? তাদেরকে বা নিজেকে কি করা উচিত? এটা এখনো অবধি নিজে বুঝতে পারিনি। যদি কেউ জেনে থাকো বা কারো যদি জানা থাকে প্লিজ একটুখানি হেল্প করবে। আসলে এতটা কষ্ট পেয়েছি, এতটা ভেঙে পড়েছি যে নিজেকে সামলাতে পারছি না। দিনরাত কষ্ট পেয়ে যাচ্ছি। একই কথা মাথার ভিতরে ঘুরছে। খাওয়া নেই, ঘুম নেই। দিনরাত শুধু একই চিন্তা, একই চিন্তা। বুঝতে পারছি না কি করব। যদি কারো জানা থাকে প্লিজ একটুখানি জানাবে। আমরা ছেলে হিসেবে আমাদের কাছে কি থাকা দরকার? তবে সবার কাছে ভালোবাসা পাওয়া যাবে। বাড়ি, গাড়ি, টাকা পয়সা এগুলো কি ছেলেদের দেখালে তবে ছেলেরা ভালোবাসা পায়? সবার কাছে, ফ্যামিলির কাছে হোক বা প্রতিবেশীর কাছে, সমাজের কাছে এটা না থাকলে কি আমরা ভালোবাসা পেতে পারি না? আমরা সম্মান পেতে পারি না? জানি না এইগুলো কারো কাছে না থাকলে তাদের সমাজে কেন মূল্য দেয় না মানুষ? ফ্যামিলিতে কেন তার কোনো গুরুত্ব থাকে না, তার কোনো দাম থাকে না? তোমাদের কি মনে হয়? একটা মানুষ কি চেষ্টা করে না? সে নিজে ভালো থাকা, তার ফ্যামিলিকে ভালো রাখার। বুঝি না কেন মানুষ বোঝে না? চেষ্টা করছে, সে পারছে না, তাকে একটু সাপোর্ট করি, সাকসেসের পথে এগিয়ে যেতে দিই। বাট না, তারা কি করে? তাকে এমন খিল্লি করবে, এমন খেচ্চা করবে, সে আরো পিছিয়ে পড়বে। না, আমার দ্বারা হবে না তাহলে। বা সে আর ২য় বার করার সাহস পাবে না। না আমি যদি আবার ফেইলিউর হয়ে যাই, তাহলে তো আবার মজার কথা শুনতে হবে। লোকে আমাকে খিল্লি করবে। না থাক আর করবো না। এইরকম চিন্তাভাবনা চলে আসবে তার কাছে। আমাদের কি সমাজের কথায় কান দেওয়া উচিত কি উচিত নয়? আমার তো মনে হয় সমাজের কথায় কান দেওয়া উচিত নয়। তাও কেন আমরা পারি না নিজেকে সামলাতে বা নিজেকে বোঝাতে কেন পারি না যে সমাজের কথায় কান দেওয়া উচিত নয়। তারা যা পারে বলুক। আমরা আমাদের মতো যেটা চাইছি সেটা করবো। কিন্তু কেন পারছি না? আমি বুঝতে পারছি না। তোমাদের কি জানা আছে? নিজের স্বপ্ন কখনো কাউকে শেয়ার করা উচিত নয়। কারণ মানুষের জীবনে কখন কি হবে? হয়তো স্বপ্নটা আমরা পূরণ করতে পারলে ভালো, না পারলে তো যাকে তুমি বলবে সে একটা সময় তোমাকে এমন মজা উড়াবে, তুমি কল্পনা করতে পারবে না যে আমি তাকে বিশ্বাস করে তাকে ভালোবেসে যে কথাটা বলেছিলাম, আজকে সে আমার এত মজা উড়াচ্ছে। আসলে কি তাকে বিশ্বাস করে বলাটা ঠিক হয়েছিল? তাই যেকোনো কাজ করার সময় নিজের প্ল্যানে করো, নিজের মনের ভিতরে রেখে করো। দেখবে ফেলিউর হলেও কাউকে জবাব দিতে হবে না। আর সাকসেস হলে তো তখন দেখবে হাজার মানুষ তোমার পাশে আসবে। তখন তোমার কত নাম গুণগান করবে। তখন তুমি ভাবতে পারবে না। তোমার এক্সপেকটেশনের বাইরে সেটা। তুমি তখন মনে করবে এত মানুষ আমায় ভালো চায়, এত মানুষ আমার পাশে থাকার করে। কিন্তু আসলে না। খারাপ সময় কিন্তু কেউ ছিল না। এই ভালো সময় সবাই আসবে নিজের ক্রেডিটটা নেওয়ার জন্য। যখন একটা মানুষ একা হয়ে যায় তখন তার কি করা উচিত? ভাবো তুমি একা হয়ে গেছো, তখন তুমি কি করবে? তোমার কি করা উচিত? যারা তোমাকে একা করে দিয়েছে তাদের উপরে মন খারাপ করে বসে থাকা, না তাদের ছেড়ে একটু দূরত্ব বজায় রাখাটা উচিত কি? আমার তো মনে হয় সেটাই। যারা তোমায় চাইছে না, যারা তোমাকে পছন্দ করে না, যারা তোমার ভালো চায় না, তাদের থেকে দূরে যাওয়াটাই ঠিক হবে। আমিও ঠিক সেটাই করার চেষ্টা করছি, কিন্তু পারছি না মন থেকে। আশা করি আস্তে আস্তে সেটা পারবো। একটু টাইম লাগবে, একটু সময় লাগবে, কারণ এটা ২-১ দিনের তো সম্পর্ক ছিল না। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি পাশে থাকো, অবশ্যই পারবো নিজেকে ঠিক আগের মতো ভালো করতে, আগের মতো হাসি খুশি রাখতে।
আর ভালো থাকতে গেলে কি করতে হয় বলো তো? যদি কারো জানা থাকে একটু বলবে? ভালো থাকার উপায় কি? আমার এখনো অবধি জানা নেই। জানার খুব ইচ্ছে হচ্ছে। নিজেকে এতটাই খারাপ লাগছে, নিজেকে এতটাই কষ্ট লাগছে নিজের, যে ভালো থাকার উপায় খুঁজছি, বাট পাচ্ছি না। যেদিন ভালো থাকার উপায় হাতে পেয়ে যাবো না, সেদিন পৃথিবীর হাজার শক্তি এসেও আমাকে খারাপ রাখতে পারবে না। কথা দিলাম সেই দিনটাই নিয়ে আসবো। আর দেখিয়ে দেবো সেই মানুষগুলোকে, যারা সবসময় খারাপ চায়, খারাপ চেয়েছে বা খারাপ করে দিয়েছে আমার জীবনটাকে। দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে তাদেরকে। ভিডিওটা এখানে শেষ করছি। কারণ বেশি বড় ভিডিও বানাতে ভালো লাগে না আমার। আস্তে আস্তে ইমোশন বেশি হয়ে পড়ি, তখন কথা বলতে কষ্ট হয়। প্রথম ভিডিওটা যে দেখেছিলে, দ্বিতীয় ভিডিওটা আশা করি তুমিও দেখছো। আর প্রথম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটা যেটা দেখছো এখন, সেটা দেখার জন্য আরো ধন্যবাদ। পাশে থাকবে, সাপোর্ট করবে, আশা করি ভালো হয়ে যাবো। ভিডিওটাতে একটা লাইক করবে, আর কিছু বলার থাকলে প্লিজ কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। চাই অনেক বড় হতে, একটু পাশে থাকলে বড় হবো অবশ্যই। একা হয়ে পড়েছি, সেই জন্য কথাগুলো বলছি। ভেবেছিলাম যাদেরকে নিয়েছিলাম তাদেরকে নিয়েই অনেকটা বড় হতে পারবো, কিন্তু হতে পারলাম না। তাই আজকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কালকে অবশ্যই একটা অন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণে নিজের খেয়াল রাখবে, নিজে ভালো থাকার চেষ্টা করবে, অপরকে ভালো রাখার চেষ্টা করবে। আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, নিজের ভালো থাকাটাই ভালো থাকা নয়। আশেপাশের লোক, নিজের লোকরা ভালো আছে কিনা সেটাও আমাদের জানা কর্তব্য, প্রয়োজন। তাই সবার খেয়াল রাখবে, নিজেরও খেয়াল রাখবে। সবাই মিলে ভালো থাকলে তবে ভালো থাকা যায়। এখানেই শেষ করলাম ভিডিও। বাই।